রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা, উনি এখন যুবকদের আইডল। ওনার কিছু বক্তব্য আপনার অপছন্দ হতে পারে, এবং সবার ক্ষেত্রে সব বক্তব্য যে 100% হবে তা তো নয়, কিছু তো হবেই। সব কিছু মেনে নিতে কি বলছে আপনাকে? একটা মানুষকে সবসময় 100% দিতে পারবে? কিন্তু ওনার আকার আকৃতি নিয়ে, ওনার গঠন নিয়ে যখন কেউ সমালোচনা করবে, উনি খাটো, উনি বেটে, উনি এটা, অথবা ফেসবুকে ওনার ছবিটাকে এডিট করতেছেন, অথবা আরেকজন পীর সাহেবের করতেছে, বা আরেকজন কারোটা করা ঠিক নয়। হ্যাঁ, আমি ওনার আদর্শ গ্রহণ নাও করতে পারি, উনি ধরে নিলাম আমার শত্রু বা যে এই জন্য আপনি তাকে এইভাবে কথা বলতে পারেন। ওনাকে আমি দেখছি যে ইদানিং উনি কিছু সঠিক কথা বলার কারণে দেখা যাচ্ছে ওনাকে নিয়ে বিভিন্ন ধরনের ফেসবুকে ওনার আকার আকৃতি নিয়ে কথা বলছে। আচ্ছা, ওনার কি দোষ আছে ওনার আকার আকৃতি নিয়ে? ওনার বানিয়েছে কে? ওনার স্রষ্টা তো একমাত্র আল্লাহ তাআলা। ওনার যদি হাত থাকতো তাহলে তো নিজেকে সবচেয়ে পৃথিবীর সুন্দর বানিয়ে ফেলতে পারতেন। তো নিজেকে সুন্দর বানানো করে এটা তো ক্ষমতা মানুষকে দেওয়া হয় না, এটা তো স্রষ্টার হাতে, আল্লাহ তাআলার হাতে। ওনাকে যদি সমালোচনা করা হয়, স্বয়ং আল্লাহ সমালোচনা করা হয়। ভয়ঙ্কর একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে। ওনার সমালোচনা করা উনি খাটো, বেটে, কালো, অথবা লুলা, কথা বলতে পারে না, প্লাস্টিক, রোবট, হাবিজাবি যেটা বলেন না কারণ মানুষকে ইনসাল্ট করা, বা এটা হলো কি ছোট। আপনাদের মনে আছে কিনা 2022 বিশ্বকাপে যিনি শুরু করেছিলেন, উনি হলো মিফতা, গামিদ আল মিফতা, কাতারের ফুটবল বিশ্বকাপ। তিনি একটা আয়াত পড়েছিলেন। কি আয়াত? ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, তোমাদেরকে এক মা বাবাতে সৃষ্টি করেছে, এক আদম হাওয়া থেকে। অতএব তোমরা ডিভাইডেড করবে না, তোমরা ভাই ভাই পৃথিবীতে। তোমরা আমাদের এই মা বাবা এক, যতই আমরা ইয়ে করি না কেন ভাই। এই জন্য কেউ কাউকে ছোট করে, কারোর চেহারা আকৃতি কেটে কুটে এডিট মেডিট কইরা আমরা এই জাতীয় গুনার কাজে শরীক থাকবো না। হ্যাঁ, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।